এবং উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলছে যে আপনি এটা বলবেন না, তারা কিন্তু হাস্যরস হিসাবে নিবে। আসলে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক প্রচারে কখনো তিনি বিরত হননি, তিনি কিন্তু এটা বললেন। কারণ হক প্রচারে কখনো বিরত না হওয়া, হকটা বলতে হবে, কারণ হকটা অনেক তিতা হতে পারে। হক সত্য কথাটা অনেক সময় তিতা হতে পারে, আমাদের কাছে খারাপ লাগতে পারে, ওটা মিষ্টি ভালো নাও লাগতে পারে। একজন প্রকৃত আলেম তিনি যখন মিম্বরে উঠবেন, তিনি যখন ওয়াজের স্টেজে উঠবেন, ওনার উচিত হক কথাগুলা বলা। একজন সার্জারি ডাক্তারের মতো তিনি, একজন সার্জারি ডাক্তার যখন অপারেশন করে তখন পেছনে তাকিয়ে দেখে না যে তার মা কান্না করছে, তার বাবা কান্না করছে, তার স্ত্রী কান্না করছে, না থাক অপারেশন করব না। উনি কি এটা দেখে? তিনি কি করে? ওরে কান্না করুক, সমস্যা নাই, ওটা দেখার বিষয় না। রোগী বাঁচাইতে হলে কি করতে হবে? অপারেশন করতে হবে। একজন প্রকৃত আলেম এরকমই হওয়া দরকার। তিনি বলবেন কোরআন সুন্নাহর কথা। এবারকার কারো মনে ব্যথা লাগলো, কিছু করার নাই, নাকি হতে পারে অনেক দিন ধরে উনি একটা কাজ করে যাচ্ছেন, আমল করে যাচ্ছেন, এটি নাই উনি জানে না, হতে পারে বললে ওনার খারাপ লাগতে পারে, কিন্তু এটা কাজও হতে পারে। যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে তাদের জন্য এটি মানে উপকারও হতে পারে।